تعال في شان حبيبي ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साहिल से लगा दो साहिल से लगा दो तेरे इश्क की सफीना आँखों से दिखा दो तेरे मक्का और मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जो तो मिटाना चाहे जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين বলুন তো সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। যে মহান রব্বুল আলামিন আজকে ভুরাইল বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে এই জালিসুর রহমান বেহেশতের বাগান এমন একটা মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ বেহেশতের বাগানে উপস্থিত থেকে আমরা যেন আসতে পারলাম এজন্য খুশি না বেজার? খুশি। বলেন তো খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সকলে মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহকে খুশি করার জন্য সকলে সমুচ্চরে সর্বোচ্চ বাক্যে মহান রব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক সফল হোক। মুহতারাম হাজরিন, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানি ইসলাম, আমার প্রিয় প্রাণ প্রিয় বর্তমান সময়ের ইসলাম যেন ওই কাফের মুশরিক ওই ইসকনের কারণে ইসলামকে যারা আঁকড়ে ধরার জন্য সৈনিক, আমার যুব সৈনিক যুবক ভাইরা, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি পুনরায় সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজরিন, সময় একেবারে স্বল্প,
আল ওয়াক্তু কলিল ওয়াল আমালু কাসীর, সময় স্বল্প কিন্তু কাজ বেশি। আপনারা আমার জীবনের সর্বপ্রথম কর্মজীবন এই অত্র এলাকা দিয়ে শুরু হয়। অতএব এই এলাকায় আমার মায়া মোহাব্বত জড়িত। আমরা বয়ান করার জন্য আসছি না, আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসছি। আমাদের চেয়ে আজকে আলহামদুলিল্লাহ ওয়াইজিন কম, তারা অত্যন্ত মনোমুগ্ধকর, দিল জুড়ানো, মনের খোরাক, ইমানের খোরাক তারা আলোচনা করবে। অতএব আমরা সকলেই এই মাহফিলের শেষ সময় পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম, কোরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার একটি ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে, শুধু ভুরাইল এলাকা নয়, ধামরাই নয়, ঢাকা নয়, বাংলাদেশ নয়, ভারত নয়, পুরা জাহানের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, হে মানুষ তোমাদের জন্য করণীয়, তোমরা মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কেমন আল্লাহ, কেমন আল্লাহ গো? যে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মহান রব্বুল আলামিন শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হয় নাই। আমার বান্দা কি খাবে, কি পরবে, কি তার প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর নামই রব। রব কারে বলে? আরবিফুর রব। রব বলা হয় যাকে যেভাবে পালন করেনেওয়ালা, যাকে যেভাবে লালন পালন করা দরকার তাকে সেইভাবে লালন পালন করেনেওয়ালার নামই রব। সুবহানাল্লাহ। মানুষ কি খাবে, একটা গরু কি খাবে, একটা ছাগল কি খাবে, সমস্ত খাবার সেপারেট আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা অনেক, একেবারে স্বল্প সময় বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বলেছেন। দুনিয়ার কোন রাজা বাদশার ফরমান নয়, একমাত্র মহান রব্বুল আলামিনের ফরমান, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, শুধু কি আমাদেরকে সৃষ্টি করছে? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ এবং ভবিষ্যতে যারা আসবে সকলকে সৃষ্টি করানোওয়ালা মালিককে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এখন ইবাদত, ইবাদত কি জিনিস? ইবাদত হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার চলা ফেরা, খাবার দাবার সব কিছু আল্লাহর হুকুমের অনুযায়ী করার নামই ইবাদত। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু মসজিদে এসে নামাজ পড়লাম এটাই ইবাদত। না ভাই, মসজিদে যেমন ইবাদত, মসজিদের বাহিরেও ইবাদত। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ে মুসলমানদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহ তাআলার পয়গম্বর, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকবে তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের বৈশিষ্ট্য কি এই কথা বলে আমি সমাপ্ত করব। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো তারা কাফের মুশরিক, যারা মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, উলামায়ে কেরামের শত্রু, তাদের সাথে আশিদ্দা,
তাদের সামনে কঠোর, রুহামাউ বাইনাহুম, পক্ষান্তরে তারা পরস্পরে মায়া মোহাব্বত কাকে বলে সব তাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এটা কাদের আদর্শ? কেমন আদর্শ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসে, কেন মক্কার কাফেরদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে চলে আসছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনা মক্কা ছেড়ে। ঠিক কিনা বলেন? মক্কাবাসীদের জ্বালা যন্ত্রণায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা হিজরত করে মদিনায় চলে গেল। আর সাহাবায়ে কেরাম, তারা সাহাবায়ে কেরাম কিরকম? মদিনার সাহাবায়ে কেরাম মক্কার সাহাবায়ে কেরামদেরকে তাদেরকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সব দিয়ে, এমনকি যে সমস্ত সাহাবায়ে কেরামের একাধিক স্ত্রী ছিল, এক স্ত্রীকে তালাক দিয়ে তার আরেক ভাইকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কত উদার! এটাকেই বলা হয় রুহামাউ বাইনাহুম। তারা পরস্পরে মায়া মোহাব্বত, কিন্তু কঠোর কাদের বিরুদ্ধে? দেখি মনে আসেনি? কঠোর কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। এজন্য মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের সময় চলে আসছে, আমরা মুসলমানরা, বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময়ে মুসলমানরা আমরা কি থাকবো? এক ও নেক থাকবো। কোন কাফের দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। আপোষ তাদের সাথে মানবতা দেখাবো, কিন্তু মায়া দেখাইতে যাইয়েন না। মায়া, মানবতা এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। মানবতা দেখাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা দেখে কাফের মুশরিকরা ঈমান আনছে। সকলে আল্লাহ তাআলার যে ঐশী বাণী, এই কোরআনের সৌন্দর্য দেখে, রাসূলের সুন্দর আখলাক দেখে তারা ঈমান আনয়ন করেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যদি ভালোবাসতে যান তাহলে কুফরদের নেফাকি আপনার অন্তরে চলে আসবে। মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, এখন তো রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই। আল্লাহ রাসূল বলছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু নবীওয়ালা কাজ কি বন্ধ থাকবে? থাকবে না। নবীওয়ালার কাজের দায়িত্ব আপনার উপর, আমার উপর, সারা জাহানের মুসলমানদের উপর। ঈমানি জজবা তৈরি করে তারা দিক দিগন্তে, তেপান্তর থেকে তেপান্তর মুসলমানদেরকে ঈমানি ঝান্ডা, ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়া, এটা আমাদের সকলের উপর কি দায়িত্ব। এই যে আজকে যে মাহফিলের আয়োজন হয়েছে, আজকে যুবক ভাইয়েরা, এলাকার সব সর্বশ্রেণীর মানুষরা, এই যে সুন্দর ভুরাই মাহফিলের আয়োজন করা হয়েছে, এটাও দিন প্রচারের অন্তর্ভুক্ত কিনা বলেন? এজন্য এই মাহফিলকে কিভাবে সৌন্দর্য করা যায়, এটা আমাদের সকলের ঈমানি দায়িত্ব, কর্তব্য। মুহতারাম হাজিরিন, আমাদের দুনিয়ায় অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু আমরা কাকে বন্ধু ধরবো? যদি কাকে বন্ধু বানাই তাহলে আমার দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে কাকে বন্ধু বানাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ আঁকড়ে ধরলেই কাকে বন্ধু বানানো যায় এটা বাহির হয়ে যায়। আল্লাহর নবী বলেন যে তোমরা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জান মাল, বিবি বাচ্চা, মা বাবা, সকলের চেয়ে সর্বোচ্চ ভালোবাসার স্থান যাকে দিতে হবে সে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দিবা? নিজের সন্তান সন্ততি, মা বাবা, ধন সম্পদ, এর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? দু জাহানের সরদার নবী, শাফিউল মুজরিমিন নবী, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনই বা ওনাকে ভালোবাসবো? কি সার্থকতা? মুহতারাম হাজিরিন, এই কাহিনী আমরা সকলেই জানি, আপনাদের শুধু স্মরণ করিয়ে যাই। এই কিয়ামত, দুনিয়ার অস্তিত্ব যখন মিলিন হয়ে যাবে,
কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনাটি যখন ঘটে যাবে, ইসরাফিল যখন সিংহায় বাঁশি বাজিয়ে দিবে, পাহাড় চৌচির হয়ে যাবে, দুনিয়া দুনিয়া থাকবে না, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। পাহাড়ে ফার যাएंगे জমি पर জলজলা होगा, पहाड़े फार जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উকালতি করবে, আর বিচারকের দায়িত্বে থাকবে মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বাংলার রাজা বাদশারা, ও ভারতের রাজা বাদশারা, আজকে রাজত্ব কার? ক্ষমতার বড়াই দেখাইছিল না, আজকে বাহাদুরি কই? আজকে রাজত্ব, আজকে রাজা দিরাজ আমি মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেই সময় মানুষের অবস্থা কেমন থাকবে? সমস্ত মানুষগুলা একেবারে নতজন হয়ে, তখন সব মানুষ একই অবস্থা থাকবে। তখন মানুষগুলা নেককার, বদকার, আলেম, সাহাবায়ে কেরাম, এমনকি পয়গম্বর নবী রাসূলরা পর্যন্ত তাদের ওই সময়ের জাতীয় জিকির থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই সময়ের জাতীয় জিকির কি? ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইদ্রিস আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষগুলার জাতীয় জিকির একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু এক প্রান্ত থেকে একটা আওয়াজ বেশি আসবে, ব্যতিক্রমী আওয়াজ। সমস্ত মানুষের দৃষ্টি যখন তাকাবে, তাকিয়ে দেখবে একটা ব্যতিক্রম আওয়াজ আসতেছে। সে আওয়াজটার নাম হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সমস্ত মানুষ তাকাবে, তাকিয়ে দেখবো এ তো আর কেউ নয় যে কিনা উম্মতের জন্য রক্ত দিয়েছে, জীবন দান দান মোবারক দিয়েছে, সেই মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই যে সময় মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সমস্ত মানুষ তার আত্মীয় স্বজন থেকে পালিয়ে যাবে। ওই বিপদের সময়, ওই নিদানের সময়, ওই মুসিবতের সময় একটা মাত্রই আপনার আমার জন্য কান্না করবে, আমার জন্য মায়া দেখায়। বেশি হলো আপনার আমার সরদার, দু জাহানের সরদার, শাফিউল মুজরিমিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহর নবীকে মায়া করার যুক্তিগত আছে কিনা? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য সর্বশেষ নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল আম্বিয়াউ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে নবীরা থাকবে না, নবীরা নাই, কিন্তু নবীদের নবীওয়ালা কাজ, নবীদের ওয়ারিস তারা হলো উলামায়ে কেরাম। তাদেরকে আমরা বর্তমান সময়ে ভালোবাসবো কিনা? বাসবো। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমান বড় দৌলত। আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু মুখে বলার জিনিস নয়, মুখে বলার জিনিস না। মুখে যেন বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটার গভীরে যেতে হবে, আমল করতে হবে। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি কাউকে মাবুদ বানাইতে পারবো না। কারণ এই জিকির তো ৭১ সময় হিন্দুর ভাইয়েরাও তারা পড়ছে না। ওই যে এক ভাইরে পাকিস্তানি বাহিনী ধরছে, রাইফেল ধরছে মাথায় ধরে, বলতেছে সালা কালেমা বাতা, বলতেছে কি বলতেছে? সালে কালেমা বাতা। অন হে বেচারা ডিসমিস না পায় কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সালে এ তো মুসিবত কা কালেমা হয়, এ তো মুসিবত কা কালেমা। অন কয় স্যার আপনি আমার মাথায় পিস্তল ধরে, রাইফেল ধরে বলতেছেন, এর চেয়ে বড় মুসিবত আর কি? এর লেগে আমি আসল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভুইলা এই কালেমা পড়তেছি।
ভাই মুহতারাম হাজির, বলার উদ্দেশ্য হলো কালেমা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কারোর সামনে মাথা নত করব না, একমাত্র আল্লাহর সামনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার রাহবার থাকবে, আপনার আমার আদর্শ থাকবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম हमारा मजहब है, कुरान हमारा রাহবার है। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সাথে, কোরআনের সাথে, এই মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, এদের থেকে আমার জীবন যেন অতিবাহিত হয়, তাহলে আমাদের সার্থকতা, দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।